আসসালামু আলাইকুম প্রিয় ডিপ্লোমা শিক্ষার্থীরা, তোমাদের সাথে আছি আমি জাহিদ হাসান সৌরভ, ইঞ্জিনিয়ারিং এডুকেশন প্রাইভেট সেন্টার ময়মনসিংহ। তো আমি আজকে তোমাদের সাথে তোমাদের যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্বে তোমরা যারা আছো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। যাদের এই কেমিস্ট্রি সাবজেক্টটা আছে, এই কেমিস্ট্রি সাবজেক্টের উপরে আজকে আমরা কেমিস্ট্রি সাবজেক্টের যে রচনামূলক আছে এই রচনামূলকের উপরে একটা সুপার শর্ট সাজেশন তৈরি করব। আশা করি এই কেমিস্ট্রি টোটাল এই কেমিস্ট্রি থেকে যদি তুমি 9টা বা 10টা রচনামূলক পড়ো, আশা করি এইখান থেকে 6 থেকে 7টা রচনামূলক তোমরা কমন পাবা। তো চলো দেখে আসি কোন কোন রচনামূলক গুলা তোমরা পড়বা। তো তোমরা শুরুতেই তোমাদের বইয়ের যে প্রথম অধ্যায় আছে এই প্রথম অধ্যায় দেখা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা রচনামূলক হচ্ছে যে প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা রচনামূলক হচ্ছে মূল কণিকা কি, পরমাণুর স্থায়ী মূল কণিকা গুলো কি কি বর্ণনা দাও। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের মূল কণিকা কি। মূল কণিকা কণিকা কি, পরমাণুর স্থায়ী মূল কণিকা গুলার বর্ণনা করো। পরমাণুর স্থায়ী মূল কণিকা গুলো কি কি বর্ণনা করো। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আরেকটা প্রশ্ন হচ্ছে এই প্রথম অধ্যায়ে দেখায় যে কোয়ান্টাম সংখ্যা কি, বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যা সংক্ষেপে বর্ণনা করো। ঠিক আছে, বা কোয়ান্টাম সংখ্যা বর্ণনা করো, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন হিসাবে তোমরা শিখবা কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, কত প্রকার, কি কি বর্ণনা করো। কত প্রকার, কি কি বর্ণনা করো। এখানে একটু খেয়াল করো, এই যে 2টা প্রশ্ন আছে এই 2টা প্রশ্ন হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ে। ঠিক আছে, তো এইখান থেকে 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে, এটা 100% শিওর। ঠিক আছে, তো এমনকি এইখানে যে 2টা প্রশ্ন আছে 2টা থেকে 2টাও আসতে পারে, বুঝতে পারছো। তো দেখো এরপরে তোমাদের আপাতত তোমাদের বইয়ের যে তৃতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় থেকে কোনো দ্বিতীয় অধ্যায় আছে, এখান থেকে কোনো রচনামূলক পড়ার দরকার নাই। তোমরা তৃতীয় অধ্যায় থেকে একটা রচনামূলক পড়বা। তৃতীয় অধ্যায় থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ রচনামূলক হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিপাদন। তৃতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ হচ্ছে আদর্শ গ্যাসের, আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিপাদন, সমীকরণ প্রতিপাদন প্রতিপাদন এটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। এই প্রমাণটা আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিপাদন পিভি ইকুয়াল টু এনআরটি, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা রচনামূলক কোশ্চেন তোমাদের কেমিস্ট্রির জন্য। তারপরে হচ্ছে তোমরা চতুর্থ অধ্যায় দেখে তোমাদের চতুর্থ অধ্যায় দেখে একটা রচনামূলক করবা, এটা হচ্ছে আয়নিক বন্ধন কাকে বলে, আয়নিক বন্ধন উদাহরণ সহ ব্যাখ্যা করো। চতুর্থ তারিখে একটা প্রশ্ন হচ্ছে আয়নিক বন্ধন কাকে বলে। আয়নিক বন্ধন কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো। তারপরে দেখো আরেকটা কোশ্চেন পড়বা, এটা হচ্ছে তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায় দেখা, পঞ্চম অধ্যায় দেখা লবণ কাকে বলে, লবণ বিভিন্ন প্রকার লবণের বর্ণনা বা লবণ কাকে বলে, লবণ কাকে বলে লবণের শ্রেণী বিভাগ আলোচনা করো। তাহলে 5 নম্বর প্রশ্ন হিসাবে পড়তে পারো লবণ কাকে বলে, লবণ কাকে বলে লবণের শ্রেণী বিভাগ আলোচনা করো।
লবণের শ্রেণীবিভাগ আলোচনা করো। লবণের শ্রেণীবিভাগ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা রচনামূলক। তারপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় দেখা আরো মানে খুবই গুরুত্বপূর্ণ বা 100% কমন উপযোগী একটা রচনামূলক হচ্ছে বাফার দ্রবণ কাকে বলে, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা করো। বাফার দ্রবণ কাকে বলে, দ্রবণ কাকে বলে, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা করো। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা করো। এটা ধরতে পারো 100% এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে। তো আমরা বাফার দ্রবণ দেখলাম। তারপরে তোমরা সপ্তম অধ্যায় থেকে পড়তে পারো হচ্ছে, সপ্তম অধ্যায় দেখা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে H2 প্লাস Cl2 ইকুয়াল টু H2 প্লাস Cl2 ইকুয়াল টু 2ACl, ঠিক আছে। বলছে সমীকরণের তাৎপর্য ব্যাখ্যা করো। এই সমীকরণের তাৎপর্য আলোচনা করো বা ব্যাখ্যা করো। 8 নাম্বার হিসাবে তোমরা পড়বা হচ্ছে, এটাও 100% কমন উপযোগী একটা প্রশ্ন, পারমুটিট পদ্ধতিতে পানির ক্ষরতা চিত্র সহ বর্ণনা। পারমুটিট পদ্ধতিতে, পারমুটিট পদ্ধতিতে পানির ক্ষরতা দূরীকরণ চিত্র সহ বর্ণনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো দেখো 9 নাম্বার হিসাবে তোমরা একটা প্রশ্ন পড়বা, এটা হচ্ছে জৈব যৌগের শ্রেণীবিভাগ আলোচনা করো। জৈব যৌগের, অর্থাৎ এটা হচ্ছে অধ্যায় 11 অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জৈব যৌগের শ্রেণীবিভাগ আলোচনা করো। শ্রেণীবিভাগ আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে দেখো 10 নাম্বার হিসাবে তোমরা পড়বা তোমাদের বইয়ের 13 নাম্বার অধ্যায় অ্যালকোহল। এখান থেকে পড়বা অ্যালকোহলের শ্রেণীবিন্যাস দেখাও। অ্যালকোহলের শ্রেণীবিন্যাস দেখাও। তো দেখো আমাদের এই বোর্ডে হচ্ছে 10টা রচনামূলক দিছি আমরা। তো আশা করি এই 10টা রচনামূলক থেকে 6টা রচনামূলক 100% কমন পড়বে। তো তোমরা যদি চাও আমি এই রচনামূলক গুলারে আরো শর্ট করে দিতে পারি। তো দেখো আমি যদি আরো শর্ট করি, যারা হচ্ছে মোটামুটি ভালো রেজাল্ট করতে চাও তারা হচ্ছে যে 3টা বা 4টা বা 5টা রচনামূলক কমন পড়লেই হবে, তারা এখান থেকে আরো শর্ট করে পড়তে পারো। তো দেখো এখান থেকে হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তারপরে হচ্ছে 4 নাম্বার, 6 নাম্বার, তারপরে হচ্ছে 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার। অর্থাৎ এইখানে দেখো এই 8টা প্রশ্ন করলেও আশা করি তোমরা 5টা রচনামূলক কমন পাবা, ঠিক আছে। তো এইখানে যে কোয়েশ্চেন গুলা দিছি আমাদের কাছে যারা অফলাইনে পড়ো,
তো এই অফলাইনে আমাদের স্টুডেন্ট যারা আছো সবাই আমরা এই 10টা প্রশ্নের জন্য মানে এই 10টা প্রশ্নের উত্তর সহ সহজ ভাষায় এর উত্তরগুলো আমরা নিজেরা তৈরি করে হ্যান্ড নোট দিয়ে দিচ্ছি, বা এটার পিডিএফটা আমাদের কাছে আছে। তোমাদের যদি কারো দরকার পড়ে এটার পিডিএফ, তাহলে তোমরা আমাদের কাছ থেকে এই পিডিএফটা নিতে পারো। তো আশা করি সবাই এই প্রশ্নগুলো পড়বা। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।